রমজান মাস নিজেকে শুধরানোর মাস, কোরআন সুন্নাহর মাস হিসাবে আমরা নিজেকে পরিবর্তন করতে চাই। যে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে আপনারা দেখেছেন, যেখান যেখান থেকে এই কোরআনের জন্ম, যেই দেশে, সেখানেও কিন্তু এই রমাদান মাসটা অত্যন্ত জাঁকজমক করে এবং এইভাবে উৎসব করে পালিত হয়। সৌদি আরব, সেখানে আমি দেখেছি, আমরা দেখেছি। তো সেই জন্য আমরা চিন্তা করেছি, আমরা চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব। এই বছর হয়তো সময়ের স্বল্পতার কারণে স্বল্প পরিসরে সেটা আমরা উদযাপন করতে যাচ্ছি, কিন্তু পরবর্তী সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমরা এটাকে আরো ব্যাপকভাবে পরিচালিত করব। আমরা চাই প্রতিটি ঘরে, আর সেই পরিবর্তনের মাধ্যমে আমরা একটি সমাজকে পরিবর্তন করতে পারবো। সেই সমাজ পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা যদি কোরআন সুন্নাহ নিয়ে চলি, বিশেষ করে আপনাকে একটা জিনিস খেয়াল রাখবেন, যে আমরা অন্যান্য মাসে হোটেল রেস্তোরাঁ গুলো খোলা থাকে, যে যার মতো খাওয়া দাওয়া করে, যে যার মতো ধূমপান করে, আর আজকে রমজান মাস উপলক্ষে আমাদের হোটেল রেস্তোরাঁ কিন্তু বন্ধ। এবং যিনি রোজা রাখতে পারেননি বা কোনো বিধর্মীয় রোজা রাখেন না, তারাও কিন্তু ওপেন এখানে কিছু খাচ্ছেন না, কেউ ধূমপান করছেন না, কেউ কোনো খাদ্য খাচ্ছেন না। তার মানে আমরা এই মাছটাকে কতটুকু সম্মান করি, আমরা এই মাছটাকে কতটুকু শ্রদ্ধার সাথে দেখি, আমরা এই মাছটাকে আমরা মনের থেকে, অন্তর থেকে কতটুকু আমরা পালন করি, সেদিকে দৃষ্টিপাত আমরা করি। তো যাই হোক, আজান দিয়ে দিচ্ছে, নামাজের স্বল্প সময়। আমি বলবো যে আমরা যে উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে যদি আমরা এই ঢাকা 18 আসনের সমস্ত মানুষগুলো যে যার অবস্থান থেকে সহযোগিতা করি, অর্থাৎ আমরা এগুলো যদি অনলাইনে আমাদের এই ব্যবস্থাপনাগুলো আছে, যদি অনলাইনে আমরা এখানে সক্রিয় থাকি এবং আমাদের সাথে সংযুক্ত থাকি, তাহলে কিন্তু আমরা এই মুগ্ধ মঞ্চে এসে আমরা যেটা করলাম, আমাদের সেই কাজটা হয়ে যাবে। আমরা মনে করি সবাইকে আমরা এখানে অন্তর্ভুক্ত করতে চাই। হয়তো আজকে ব্যাপকভাবে করতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আমরা আগামী দিন থেকে ব্যাপকভাবে করার চেষ্টা করব।